হ্যালো এভরিওয়ান কিলা আছেন আজকে আপনার লগে শেয়ার করবো আমার বার্থডের দিন কিলা সেলিব্রেশন করা হয়েছে। তো আমার বার্থডে যেহেতু 17 এপ্রিল আসলো বুধবার যে তখন আর লোক আমরা ইনভিটেশন আসলো, দেন বৃহস্পতিবার আমরা নিরামিষ আসলো, তো আর কোনো সেলিব্রেশন করা হয়েছে না। তো শুক্রবারে সেলিব্রেশন করা হয়েছে। তো সেলিব্রেশন মানেই কি খাওয়া দাওয়া, আর আই লাভ খাওয়া দাওয়া। শেষে আমার মতো আসেন খাওয়া দাওয়া করতে অনেক ভালো পাই। আমি খুব বেশি খাওয়া দাওয়া করতে ভালো পাই, খাই কম বাট খাইতে ভালো লাগে। তো আব্বাই গেছিলা গিয়া বাজারও গিয়া বাজার করি আনছই। দেন আমি কোনো সময় করি না, বাট আমার যে সময় মন চায় ও সময় আমি রান্নি। তো আস্তে আস্তে পালা করিয়া পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটলাম, শসা টসা কাটলাম। আর তখন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12:30 বাজে গেছিলো। তো আম্মা দেফতা দাওয়াত আসলা, সো আমি তাই একটু হেল্প করলাম যে খাটিয়া দিই। দেন আম্মায় আনিয়া জালমুড়ি বানাইছেন, কারণ সকাল থেকে তো কিছু খাওয়াইছে না, দুপুর হইছে। যার কারণে আমরা সবাই জালমুড়ি খাইছি এনজয় করিয়া। আর জালমুড়িটা খুবই টেস্টি আসলো, আর যে পরিমাণে গরম পড়ছে কিতা হইতাম। তো আমি আস্তে আস্তে করিয়া সবগুলা সবজি এক এক করিয়া কাটি লইছি। আর আমার একটু টাইম লাগে কাটতে, যেহেতু আমি অভ্যস্ত না, বাট আমি কাটতাম পারি, বাট একটু স্লো আর কি। তো তারপরেও মানে আমি নিজেই অবাক, আমি হাতা খুন্তি ধরতাম, চিনতাম না আগে যে, বা আমি চিন্তা করতাম মাইনসে সবজি গিলা কাটে, আমি তো পারতাম না, বাট আমি এখন এত সুন্দরভাবে সবজি কাটতাম পারি। দেন সবজি টবজি কাটা শেষ হওয়ার পরে আমরা গরম মশলা রেডি করছিলাম, মনে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, তারপরে গিয়া গুয়ামরি, গরম মশলা ওগুলো হয়েছে। আর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, ওই যে লাস্টে যাচ্ছিল ফুটের শস্য একটা ফুটিয়ে আমার চোখর সাইডে পড়ে গেছে, ভগবানে বাঁচাইছে, চোখও গেছে না। সেগুন বালা করিয়া বাজার পরে এগুলারে বাটি লইলাম, বাটিয়া মানে গুঁড়া করে লইব। তো বালা করিয়া গুঁড়া করার পরে ওদিকে আলু যে কাটছে আলুর মধ্যে লবণ মরিচ কিছু দিয়া, দেন আমার কিন্তু ধনিয়ার গুঁড়া এত ভালো লাগে, তো আমি এক্সট্রা করিয়া ধনিয়ার গুঁড়া একটু এড করে লইছি। এখন অনেকে কইবা ধনিয়ার গুঁড়া তো দেয় না, তো আমি ধনিয়ার গুঁড়া হালকা একটু দিয়া বালা করিয়া বাজি লইছি আলুগুলা, কারণ এটা ফ্লেভার লাগে। দেন আম্মা গিয়া চাউল ধুইয়া দিরা, আর যেহেতু পোলাও মানে প্রপার পোলাও না, আবার পোলাও হইতে গেলে তো আলুগুলার কালারগুলো কত সুন্দর লাগে, ঠিক না? দেন আমি আর তেল চেঞ্জ করছি না, তেল অ্যাড করছি। ও তেলের মধ্যে আমি বেরেস্তা বাজি লইমু। এখন আপনারা যদি চাই না আপনারা তেল চেঞ্জ করতে পারবা, বাট আমি যে আলু বাচ্ছি ওটার যে ফ্লেভারটা, ও ফ্লেভারটা যাতে থাকে, যার কারণে আমি ও তেলের মধ্যেও বেরেস্তাগুলো বাজি লইছি। ওর মধ্যে আমি আবারও ধনিয়ার গুঁড়ো এড করে লইছি। তখন অনেকে কইবা ও ফার্স্ট টাইম দেখলাম যে বেরেস্তার মধ্যে ধনিয়ার গুঁড়া দেয়, বাট আমি দিই ভাই, আমার অনেক ভালো লাগে। দেন গেছি গিয়ে মেইন প্রসেসিংও। তো তেজপাতা, দারচিনি, এলাচ দেওয়ার পরে যে তেলটা আসলো ও তেলটাও আমি দিলাইছি বিরিয়ানির লাগি, যাতে এক্সট্রা করিয়া একটা ফ্লেভার আয়, দেন খাইতে মজা লাগে। দেন এক্সট্রা করিয়া আবার সয়াবিন তেল এডও করে লইছি। এড করার পরে বালা করিয়া মিক্সড করার পরে বাকি যে চাউলগুলা ভিজিয়ে রাখা হয়েছিল ওগুলা বালা করিয়া ক্লিন করিয়া বালা করিয়া দিলাইছি। তো বালা করিয়া অবরত লাড়তে হইব, এটা তো সবাই জানে, নতুন করিয়া কিছু হওয়ার নাই, সবাই চিনে। বাট তারপরেও আমি কিরা রেডি করি এটা আপনার লগে শেয়ার করলাম, দ্যাটস ইট। আর আরেকটা কথা কই, আমি কোনো ব্লগার না বা কিচ্ছু না, আমি জাস্ট এমনিতেই আমার মন চায় আমি ভিডিও মানে শেয়ার করি। অনেক ভুল ত্রুটি হইতেও পারে, তো সবাই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবা। দেন আমি লবণ, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া দিলাইছি। দেওয়ার পরে আমি সিদ্ধ হওয়ার লাগি জল দিলাইছি বালা করিয়া। দেন ডাকিয়া রাখি দিমু, আর ওদিকে আমি মাংস মেরিনেট করে লইমু। তো মেরিনেট করতে করতে যা যা লাগে সবগুলা করিয়া দেন মাংসগুলা বালা করিয়া মিক্সড করে লইমু। আমি যে আগে দেখিয়া গরম মশলা রেডি করছি, গরম মশলার পেস্ট, লবণ, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপরে গিয়া আপনার টক দই, ওগুলা দিয়া আমি বালা করিয়া চিকেনটারে মিক্সড করে লইছি। মিক্সড করার পরে আমি বাজি লইমু। তো তেল দিয়া বালা করিয়া বাজি লইমু, যেহেতু এটা খাসি না, তো বালা করিয়া হালকা করিয়া বাজি লইমু। বাজার পরে এটার উঠাইয়া রাখবো, উঠাইয়া রাখার পরে আমরা একটা পেঁয়াজ, রসুন, আদা, দেন মশলা দিয়া বালা করিয়া একটা ঝোল রেডি করবো।
গ্রেভিটা আর কি রেডি হওয়ার পরে চিকেনগুলো আবার দিলাই তো চিকেনগুলো আমি ফুল বয়েল করতাম না 80% বয়েল করবো কারণ বাকি 20% এমনিতেই তো বয়েল হয়ে যাইব তো ওদিকে বালা করিয়া চিকেনের ঝুলটা রেডি করার লাগি পেঁয়াজ রসুন সব কিছু দিয়া বালা থেকে চিকেনগুলো দিলাইছি আর ওদিকে আমি দেখলাম যেহেতু ফুরান চাউল যার কারণে ফুটতে একটু সময় লাগে তো এনিওয়ে অনেক ভালো লাগছে আর আরেকটা সমস্যা হইলো গিয়া আমার রাঁধতে খুবই ভালো লাগে ঠিক আছে বাট আমার আম্মু রাঁধতে দেন না কারণ আম্মু এখন এমনিতেই বিয়ে শাদী হইলে হোর বাড়ি গিয়া রান্না চান ভাই ওনার রান্নার দরকার নাই আর একটা জিনিস আমার রান্না কিন্তু টেস্ট হয় আমি নিজের রাঁধি নিজের প্রশংসা নিজে করলাম সবাই হইবা বাট না যেটা সত্যি ওটাও কইরাম আমার নিজের রান্না অনেক ভালো হয় ঠিক আছে বাট একটা সমস্যা আমি রান্নাত গেলে হাত ফুরিলাই পা ফুরিলাই চোখ জ্বলাইলাই চোখের মধ্যে গরম মশলা পড়ে যায় মানে ওগুলা জিনিস একটু বেশি হয় যার কারণে আমার আম্মায়ের ভয়ে আমারে দেন না রান্না করতে আর যেহেতু আমার বার্থডে স্পেশাল তার কারণে আমি কইছি আমি আজকে রান্নবো তো আম্মা হেল্প করছেন আমারে আমি যে পুরাটা করছি এমন না আম্মা হেল্প করছেন কারণ এত বড় ফাতিল তো আমার পক্ষে ধরা সম্ভব না তো আম্মা হেল্প করছে আর ওদিকে আমার মাংস তরকারি হয়ে গেছে আমি একটু সস দিয়ে দিয়েছিলাম সস দিয়ে মাংসগুলো দেখতে কত সুন্দর লাগে না দেন আমি ঝুলগুলার আর একটু আটানের লেগে আর কি মানে ঘন করার লেগে আমি আর একটু জাল দিলেছি আর মাংসগুলো তুলিয়ে রাখে দিয়েছি তো ওদিকে আম্মায় পোলাও গুনটা অর্ধেক করছে অর্ধেক করার পরে চিকেনগুলা দিলেই দেন বেরেস্তা তারপরে যে গরম মশলা করছি ওই গরম মশলা দিয়া আর একটা লেয়ার দিলেই বেরেস্তা ওগুলা দিয়া লেয়ার করছেন দেন আবার পোলাও দিছেন পোলাও দিয়া দেন আবার চিকেনের গ্রেভিটা দিছেন দিয়া বেরেস্তা দেন ঘি সব কিছু দিয়া এটা আমরা দম রাখি দিছি প্রায় আধা ঘন্টার মতো একবার আগুন কমাইয়া আর অলমোস্ট সাউন্ড হয়ে গেছে আর আজকের ভিডিও কিলা লাগছে সবাই কমেন্টে কইবা আর রেডি হইলে অবশ্যই শেয়ার করবো আপনার লগে দেন বাকি যে চিকেনগুলো আছে ওগুলা দিলাইছেন উপরে দেওয়ার পরে আমরা একটু দমও দিলাইমু তো ফাইনালি আমরা একটু রেডি দেন কিছু চিকেন আসলো যার কারণে সন্ধ্যার সময় ভাবলাম একবার ভিডিও করার সময় পাইছি না মানে খুবই টায়ার্ড প্লাস অনেক গরম তো তান্দুরি চিকেন আর লুচি সন্ধ্যার নাস্তা তো যেহেতু আমার বাইরে সবসময় খাওয়া হয় ঘরও তেমন খাওয়া হয় না বাট যেহেতু চিকেন আসলো তো ভাবলাম যে গরম রেডি করি দেন ব্রেকফাস্ট করলাম দেন ওদিকে সালাদ আসলো সালাদ খাটলাম কত সুন্দর হয়ে সালাদ দেখতে ভালো লাগে না আমি খাড়া সালাদ খাইতে তো ভালো লাগে আমার খুব ভালো লাগে তো সালাদগুলো খাটিয়ে ভালো করে মিক্সড করে লেছি লবণ দিয়া দেন এটার মধ্যে আমি অফ ক্যামেরাত আচার অ্যাড করছি জানি না কেউ অ্যাড করে কিনা না বাট আমার আচার দিয়ে সালাদ মিক্সড করিয়া খাইতে অসাধারণ লাগে মানে সবাই আবার ট্রাই করিয়া দেখবা দেন আচার সালাদ আলু চিকেন টিক্কা আর রোস্ট মিক্সড করিয়া মুখো দিতে জাস্ট অমৃত দেন সন্ধ্যার নাস্তা আর সবার ভিডিও কিলা লাগছে কমেন্টও কইবা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ